আজকে কই গেলাম আর কি করলাম, তারপর কোথা থেকে শপিং করলাম, আর সবথেকে রিজনেবল প্রাইসে শীতের জামা কোথায় পাবেন সবকিছু পেয়ে যাবেন আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই শীতে সবার অবস্থা খুবই নাজেহাল, তাই জন্য বাবুকে নিয়ে চলে যাচ্ছি কিছু শীতের জামা কিনতে। যাওয়ার সময় এই লোকটাকে দেখে খুবই খারাপ লাগলো। হয়তোবা আজকে যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি এই পথ শিশুদের কিংবা পথ বৃদ্ধদের জন্য কিছু করতাম। আর যেতে যেতে দেখুন আমার বাবুটা অনেকটা ঘুমিয়ে পড়ছে, আর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমারও অনেক খিদা লেগে গেছিলো, তাই একটা রেস্টুরেন্টে ঢুকলাম। আমার হাজব্যান্ড সামর্থ্য অনুযায়ী প্রতি শনিবার তার ছুটির দিনে চেষ্টা করে আমাদের দুজনকে নিয়ে বাইরে ঘুরতে। একটা সময় ছিল যে যখন আমি একা আমার হাজব্যান্ডের সাথে বের হতাম, মানে রিলেশনশিপের সময়। আর এখন সাথে আমাদের রাজকন্যা আমার পরি আমার মেয়ে আছে। আগে অনেক বেশি ঘোরা হতো, বাট এখন তেমনটা ঘুরি না। যাই পারি যে আমি আমার বাচ্চাকে নিয়ে সময় দেওয়ার চেষ্টা করি। গিয়েছিলাম ওয়াফেল খাওয়ার জন্য, বাট ওখানে ওয়াফেল ছিল না, খেয়ে ফেললাম পাস্তা। আর পাস্তা আসার পরে আমার মেয়ে তো খুশিতে লাফাচ্ছে যেন সে খেতে পারবে। সে এখনও কিন্তু এগুলো খেতে পারে না, বাট সে খাওয়ার দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়। আমার মেয়ে দেখুন কি সুন্দর ডান্স করতেছে। ও ডান্সটা দেখে আমি যতবারই দেখি ততবার আমার হাসি এসে যায়। অলমোস্ট ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার হাসি চলে আসছে। তারপর একটা কোল্ড ড্রিঙ্ক আনলাম। উফ, কোল্ড কফিটা অনেক বেশি মজা ছিল। তারপর আমার মেয়েকে নিয়ে বার্থডের এই ব্যানারে চলে গেলাম। ইনশাল্লাহ আমার মেয়ের যখন 1 বছর হবে আমি আমার মেয়ের বার্থডেটা অনেক বড় করে পালন করব। তার জন্য সবাইকে কিন্তু আমাকে অনেক বেশি বেশি দোয়া করতে হবে, যাতে আমি আমার মেয়েকে অনেক সুন্দর একটি দিন উপহার দিতে পারি। তারপর এই যে কোল্ড কফিটা এত বেশি জোশ ছিল, একদম মানে কি বলবো। আর এখানে অনেক বেশি ক্রিম দেওয়া হয়েছে। আমার হাজব্যান্ড তো একদম প্যারেশান, কারণ হচ্ছে খাবারের মেনুগুলো দেয় কেন আমি বুঝি না। যেটাই খুঁজি বলে যে এখন অ্যাভেলেবেল নেই। আবার আমার মেয়ে যাওয়ার টাইমে ঘুমানোর পালা শুরু হয়েছে। এই যে শীতের জামা দেখতেছিলাম, এখনও কিন্তু সামার সিজনের অনেক কিছুই রয়েছে এখানে। তারপর এই শীতের জ্যাকেটগুলো মানে অনেক বেশি রিজনেবল প্রাইসে ছিল, আর সবগুলো এক্সপোর্ট কোয়ালিটির ছিল। আমার মেয়েকে নিয়ে তারপর ঠা করে 2 তলায় উঠে গেলাম। আর এখানে এই যে বক্সের মধ্যে অনেকগুলো কাপড়ের টাল, এটা দেখে মেলার কথা মনে পড়ে গেল। টাল সাইলন বাসি লন এরকম টাইপসেরই অনেকটা। তারপর আমার মেয়ে আর আমার জামাই তো লিভ দেখলে একবার উঠবে একবার নামবে, এরকম করতে থাকবে তার মেয়েকে নিয়ে। আর এই দোকানটা দেখে এত হাসি পাচ্ছিল, মনে হচ্ছিল যে কাপড় এনে ডিরেক্ট এই দোকানে মেলাম আসছে। কোনো ভাঁজ টাচ করে নাই। এর চেয়ে মানুষের বাসার আলমারির অবস্থা অনেক বেশি সুন্দর থাকে। আর এখানে যে মনে হোক না কেন মানুষের প্রচুর ভিড় ছিল। তারপর আমি আমার হাজব্যান্ড মিলে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। আর যেখানে আসছিলাম যে প্লেসটা, এটা হচ্ছে পুলিশ প্লাজা। আর আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে বাইকটা কি তোমার? ও বলতেছে না, দুষ্টামি করতেছিলাম। আর এখানের মধ্যে একটা মজার ইন্টারেস্টিং হলো, 2 বন্ধু দেখুন, একজন কান ধরতেছে আরেকজন অনেক দুষ্টামি করতেছে। এটা দেখে শৈশবের অনেক কথা আসলে মনে পড়ে গেল। তারপর একটু হাঁটতে শুরু করলাম। এই যে বাসার গন্তব্যে পৌঁছার জন্য রওনা হলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।